হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আমরা এই ট্রেন্ডিং প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি কিভাবে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারবো সেটাই শিখে নেব। চলো প্রশ্নতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলছে একটি ট্রেন একই দিকে ঘন্টায় 4 কিমি এবং 6 কিমি বেগে চলমান দুইজন ব্যক্তিকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 14 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ হলো, মানে স্পিড অফ দ্য ট্রেন তোমাকে বের করতে হবে। আর প্রশ্নতে কি বলা হয়েছে চলো আগে আমরা এমনি বুঝে নিই, তারপরে তোমাদের একটা ভিডিওগ্রাফির মধ্যেও বোঝাবো। দেখো এখানে বলছে একটা ট্রেন ধরো তোমার এই দিক থেকে কি করছে, এই দিকে যাচ্ছে। তাহলে একই দিকে মানে এই সেম দিকে কি হচ্ছে, দুটো মানুষও কি করছে, হেঁটে যাচ্ছে। এবার এই ট্রেনটা যখন প্রথম মানুষকে, ধরো আমরা প্রথম ব্যক্তিকে এ ধরে নিচ্ছি, এই প্রথম ব্যক্তি যে কি করছিল 4 কিলোমিটার/আওয়ার এই স্পিডে যাচ্ছিল, তাকে অতিক্রম করে নিচ্ছে 12 সেকেন্ডে, মানে 12 সেকেন্ড লাগছে এই প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে। আবার আরেকজন আছে, ধরো বি বলে তার নাম, সে কি করছে 6 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, এটা হচ্ছে তার স্পিড, এই স্পিডে যাচ্ছিল। এই ব্যক্তিটাকে ট্রেন অতিক্রম করতে 14 সেকেন্ড নিচ্ছে। তোমাদেরকে বলা হয়েছে যে এই ট্রেনের গতিবেগ কত সেটা বের করতে। চলো একটা ভিডিও দিয়ে আমরা এটা দেখে নিই একবার। এবার বলো যে এই যে প্রশ্নটা দেখলে এখানে কোনটা ফিক্সড আছে। হ্যাঁ ঠিক বলেছো, এখানে ডিস্টেন্সটা সেম আছে দুটো কেসে। কেন? বিকজ একটা ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে তখন কি হয়, শুধুমাত্র লেন্থ অফ দ্য ট্রেনটাই ডিস্টেন্স হয়ে যায়, মানে এই ব্যক্তিগুলোর যে লেন্থ সেটা ডিস্টেন্স হিসাবে ধরা হয় না, বা সেটা আমরা ইগনোর করে থাকি এই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স অঙ্কে। তাহলে দুদিকেই কি হচ্ছে, ডিস্টেন্সটা সেম হচ্ছে দুটো কেসে। আর ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইনটু টাইম, কিন্তু এখানে যেহেতু এই ব্যক্তিগুলো মুভ করছে তাই জন্য এখানে স্পিডের জায়গায় কি হবে, রিলেটিভ স্পিড ইনটু কি হবে, টাইম। তাহলে এই প্রথম কেসে রিলেটিভ স্পিডটা কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে ট্রেনের স্পিড ধরে নাও এস, মাইনাস কি হচ্ছে প্রথম যে ব্যক্তি তার স্পিড 4, এত কিলোমিটার/আওয়ার ইনটু কি করব, টাইম, যেটা হচ্ছে 12 সেকেন্ড লাগছে প্রথম ব্যক্তিকে ক্রস করতে। এবার তোমরা অনেকে এই 12 সেকেন্ডকে 60 ইন্টু 60 মানে হচ্ছে 3600 দিয়ে তোমরা কি করো, ভাগ করো। কারণ কি, কারণ এটা কিলোমিটার/আওয়ারে আছে, এটাও তোমরা আওয়ারে চেঞ্জ করে নিচ্ছ। কিন্তু আমি আমার স্টুডেন্টসদেরকে এই স্টেপটা অ্যাভয়েড করতে বলি। কেন? বিকজ এটা আলটিমেটলি কেটে যাবে। কিভাবে চলো দেখে নি। সেকেন্ড কেসে এই একইভাবে স্পিড বা রিলেটিভ স্পিড কি হবে, ট্রেনের স্পিড মাইনাস এই ব্যক্তিটার স্পিড যেটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার ইন্টু টাইম করবে, যেটা হচ্ছে এখানে 14 সেকেন্ড দেওয়া আছে। এবার ডিভাইডেড বাই কি করতে হবে, 60 ইন্টু 60, কারণ এটাকে আওয়ারে চেঞ্জ করছো। এবার ভালো করে বুঝো যে এইদিকে দেখো এটার সাথে এটা কেটে যাবে, কারণ সেম পজিশনে সেম নাম্বার রয়েছে, তাই জন্যই আমি এটা অ্যাভয়েড করতে বলি। এর পরের স্টেপ তোমরা অনেকে কি করো, ক্যালকুলেট করো, কিন্তু সেখানেই তো ভুল করছো, যাতে করে তোমাদের টাইমটা বেশি লাগছে। এখানে দেখো সবকটার ইউনিট ডিজিট আলাদা বা লাস্ট ডিজিট আলাদা, তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারি, বা দেখো এখানে ডিএস গুলো আলাদা হচ্ছে তাহলে আমরা ডিএস ও অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে ডিজিট সাম। এবার আমাদের যেহেতু ট্রেনের স্পিড বের করতে বলা হয়েছে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেনের স্পিড হবে। ধরো প্রথমটা যদি হয় তাহলে ইউনিট ডিজিট 8, তাহলে 8 মাইনাস 4, 4 হচ্ছে, 4 ইন্টু 2 কি হচ্ছে, 8 হচ্ছে। লেফট হ্যান্ড সাইডে 8 আসছে, রাইট হ্যান্ড সাইডে দেখো 8 মাইনাস 6 মানে হচ্ছে 2, 2 ইন্টু 4 8, মানে দুদিকেই মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর এটা কিন্তু হতে পারে। পরেরটা দেখো ইউনিট ডিজিটে 6 আছে, 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো যদি 6 নাও, 6 মাইনাস 6 মানে 0, 0 ইন্টু যাই করো না কেন 0 হবে, দেখো দুদিকে মিলছে না, তাহলে এটা আমার উত্তর কি হবে না। চলো নেক্সট দেখা যাক অপশন নাম্বার 3 কি আছে। অপশন নাম্বার 3 তে দেখো এখানে 0 আছে, 0 মাইনাস 4, বা এটা যেহেতু বড় আছে 10 মাইনাস 4 ধরে নাও, 6, 6 দুগুণে কত হচ্ছে 12 বা 2 হচ্ছে। এদিকে কত আছে দেখো এখানে 10 ধরে নাও, যেহেতু এটা 6 আছে তাহলে 0 বদলে 10 মাইনাস 6 করলে 4, 4 ইন্টু 4 কত হচ্ছে 16, মানে হচ্ছে 6। তাহলে এটাও মিলছে না, মানে এটাও আমার উত্তর কি হবে না।
পরেরটা দেখো অপশন নাম্বার 4 এ দেখো 4 আছে, 4 মাইনাস 4 মানে 0, 0 ইন্টু যাই করো না কেন এখানে 0 পাবে। রাইট হ্যান্ড সাইডে দেখো 14 মাইনাস 6 করতে হবে, কারণ 4 মাইনাস 6 করলে 4টা ছোট, তাহলে 14 মাইনাস 6 করলে 8, 8 ইন্টু 4 32 হচ্ছে, মানে 2 হচ্ছে। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে না, মানে এটাও আমার উত্তর হবে না। ডিরেক্টলি আমরা ক্যালকুলেট না করে কিন্তু আমরা অপশন নাম্বার 1 কে কারেক্ট আনসার হিসেবে মার্ক করতে পারছি। এইভাবেই আমরা পরীক্ষার খাতায় এই অঙ্কগুলি সলভ করে নিতে পারবো কয়েক সেকেন্ডে। তোমরা এরকম কনসেপ্ট সহ ট্রিক যদি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে চাও আর কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ট্রিক ও কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।